হল্কের দাদি হল্ককে জঙ্গল থেকে মধু নিয়ে আসতে বলল। দাদির কথা শুনে হল্ক মনের ভিতরে রাগ ফিলত না। অনেকক্ষণ পর হঠাৎ করে হল্ক একটা বড় মৌমাছির বাসা দেখতে পেল। বাসাটা গাছের উপর ছিল আর পুরো মধু দিয়ে ভরা। হল্ক এটা দেখে খুব খুশি হয়ে গেল। এক সেকেন্ডও চিন্তা না করে হল্ক খুব ব্যথা দিচ্ছিল। হল্ক কামড় সহ্য করতে না পেরে চিল্লাইতে চিল্লাইতে দৌড়াতে লাগলো। সে জঙ্গলের ভিতরে এদিক ওদিক দৌড়াচ্ছিল। এই সময় দুর্ভাগ্যবশত পুলিশ হল্ককে মধু চুরি করতে দেখে ফেলল। পুলিশ সব কিছু বুঝতে পারল। হেলিকপ্টারে করে হল্ককে পুলিশ স্টেশন নিয়ে যাওয়া হলো। পুলিশ স্টেশনে বসে হল্ক খুব কান্না করতে লাগলো। কান্না করতে করতে হল্ক তার উকিল বন্ধু গরিলাকে ফোন করে সব ঘটনা বলল। গরিলা সব শুনে খুব চিন্তা করে ফেলল। গরিলা তাড়াতাড়ি করে জেলে চলে আসলো হল্ককে ছাড়ানোর জন্য। সে সব কাগজপত্র ঠিক করল। শেষে হল্ক জেল থেকে ছেড়ে পেল। হল্ক তখন একটু শান্তি ফিল করল। গরিলা হল্ককে এয়ারপোর্টে ছেড়ে দিতে আসলো। বিদায়ের সময় গরিলা আর হল্ক দুজনেই কান্না করতে লাগলো। এয়ারপোর্টে হল্ককে পেতে করতে তার দাদি চলে আসলো। দাদি হল্কের শরীরে মৌমাছির কামড় দেখে খুব দুঃখ পেল। দাদি তাড়াতাড়ি করে মেডিসিন লাগিয়ে দিল। হল্ক একটু ভালো ফিল করতে লাগলো। হল্কের অনেক ক্ষুধা পেয়েছিল, তাই দাদি হল্ককে নিজের হাত দিয়ে খাবার খাইয়ে দিল। বন্ধুরা, আমাদের গল্প যদি ভালো লাগে তাহলে একটা লাইক দাও, সাবস্ক্রাইব করো আর কমেন্টে লিখো হাল্ক। হল্কের দাদি হল্ককে জঙ্গল থেকে মধু নিয়ে আসতে বলল। দাদির কথা শুনে হল্ক মনের ভিতরে রাগ ফিলত না। অনেকক্ষণ পর হঠাৎ করে হল্ক একটা বড় মৌমাছির বাসা দেখতে পেল। বাসাটা গাছের উপর ছিল আর পুরো মধু দিয়ে ভরা। হল্ক এটা দেখে খুব খুশি হয়ে গেল। এক সেকেন্ডও চিন্তা না করে হল্ক খুব ব্যথা দিচ্ছিল। হল্ক কামড় সহ্য করতে না পেরে চিল্লাইতে চিল্লাইতে দৌড়াতে লাগলো। সে জঙ্গলের ভিতরে এদিক ওদিক দৌড়াচ্ছিল। এই সময় দুর্ভাগ্যবশত পুলিশ হল্ককে মধু চুরি করতে দেখে ফেলল। পুলিশ সব কিছু বুঝতে পারল। হেলিকপ্টারে করে হল্ককে পুলিশ স্টেশন নিয়ে যাওয়া হলো। পুলিশ স্টেশনে বসে হল্ক খুব কান্না করতে লাগলো। কান্না করতে করতে হল্ক তার উকিল বন্ধু গরিলাকে ফোন করে সব ঘটনা বলল। গরিলা সব শুনে খুব চিন্তা করে ফেলল। গরিলা তাড়াতাড়ি করে জেলে চলে আসলো হল্ককে ছাড়ানোর জন্য। সে সব কাগজপত্র ঠিক করল। শেষে হল্ক জেল থেকে ছেড়ে পেল। হল্ক তখন একটু শান্তি ফিল করল। গরিলা হল্ককে এয়ারপোর্টে ছেড়ে দিতে আসলো। বিদায়ের সময় গরিলা আর হল্ক দুজনেই কান্না করতে লাগলো। এয়ারপোর্টে হল্ককে পেতে করতে তার দাদি চলে আসলো। দাদি হল্কের শরীরে মৌমাছির কামড় দেখে খুব দুঃখ পেল। দাদি তাড়াতাড়ি করে মেডিসিন লাগিয়ে দিল। হল্ক একটু ভালো ফিল করতে লাগলো। হল্কের অনেক ক্ষুধা পেয়েছিল, তাই দাদি হল্ককে নিজের হাত দিয়ে খাবার খাইয়ে দিল। বন্ধুরা, আমাদের গল্প যদি ভালো লাগে তাহলে একটা লাইক দাও, সাবস্ক্রাইব করো আর কমেন্টে লিখো হাল্ক। হল্কের দাদি হল্ককে জঙ্গল থেকে মধু নিয়ে আসতে বলল। দাদির কথা শুনে হল্ক মনের ভিতরে রাগ ফিলত না। অনেকক্ষণ পর হঠাৎ করে হল্ক একটা বড় মৌমাছির বাসা দেখতে পেল। বাসাটা গাছের উপর ছিল আর পুরো মধু দিয়ে ভরা। হল্ক এটা দেখে খুব খুশি হয়ে গেল। এক সেকেন্ডও চিন্তা না করে হল্ক খুব ব্যথা দিচ্ছিল। হল্ক কামড় সহ্য করতে না পেরে চিল্লাইতে চিল্লাইতে দৌড়াতে লাগলো। সে জঙ্গলের ভিতরে এদিক ওদিক দৌড়াচ্ছিল। এই সময় দুর্ভাগ্যবশত পুলিশ হল্ককে মধু চুরি করতে দেখে ফেলল। পুলিশ সব কিছু বুঝতে পারল। হেলিকপ্টারে করে হল্ককে পুলিশ স্টেশন নিয়ে যাওয়া হলো। পুলিশ স্টেশনে বসে হল্ক খুব কান্না করতে লাগলো। কান্না করতে করতে হল্ক তার উকিল বন্ধু গরিলাকে ফোন করে সব ঘটনা বলল। গরিলা সব শুনে খুব চিন্তা করে ফেলল। গরিলা তাড়াতাড়ি করে জেলে চলে আসলো হল্ককে ছাড়ানোর জন্য। সে সব কাগজপত্র ঠিক করল। শেষে হল্ক জেল থেকে ছেড়ে পেল।
হল্ক তখন একটু শান্তি ফিল করল। গরিলা হল্ককে এয়ারপোর্টে ছেড়ে দিতে আসলো। বিদায়ের সময় গরিলা আর হল্ক দুজনেই কান্না করতে লাগলো। এয়ারপোর্টে হল্ককে পেতে করতে তার দাদি চলে আসলো। দাদি হল্কের শরীরে মৌমাছির কামড় দেখে খুব দুঃখ পেল। দাদি তাড়াতাড়ি করে মেডিসিন লাগিয়ে দিল। হল্ক একটু ভালো ফিল করতে লাগলো। হল্কের অনেক ক্ষুধা পেয়েছিল, তাই দাদি হল্ককে নিজের হাত দিয়ে খাবার খাইয়ে দিল। বন্ধুরা, আমাদের গল্প যদি ভালো লাগে তাহলে একটা লাইক দাও, সাবস্ক্রাইব করো আর কমেন্টে লিখো হাল্ক।